আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একটি টিন সার্টিফিকেট খোলা যায় এবং স্যালারিড পার্সনের জন্য, এবং আজকে আমি সেই স্যালারিড পার্সনের টিন সার্টিফিকেটের অনুষঙ্গিকে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে টিন সার্টিফিকেটের প্রতি বছরে কিন্তু একটি রিটার্ন দাখিল করতে হয়। সেটা হতে পারে করযুক্ত এবং হতে পারে কর ছাড়া। অর্থাৎ যদি আপনি জিরো রিটার্ন, অর্থাৎ আপনি কোনো কর না দেন, আপনার যদি ইনকাম 3 লক্ষ টাকার নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি জিরো কর রিটার্ন দাখিল করতে পারবেন। অর্থাৎ আপনি এই রিটার্নটা সম্পূর্ণরূপে কিভাবে দাখিল করবেন জিরো রিটার্ন, সেটা কিন্তু আমি আজকে দেখিয়ে দেব এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ। সো মূল ভিডিওতে যাব আমি। আমার যে হাতে থাকা মোবাইলটি রয়েছে, আমি কিন্তু চাইলে এই মোবাইলের মাধ্যমে সেই রিটার্নটি দাখিল করে দেখিয়ে দিতে পারবো, এবং সেটা হবে একদম সিম্পলভাবে ঘরে বসে। সো আমি চাচ্ছি সুন্দরভাবে দেখানোর জন্য, এজন্য আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার যে কম্পিউটার রয়েছে, কম্পিউটার স্ক্রিনটি শেয়ার করে। সো আপনি আপনার যে মোবাইলটি রয়েছে হাতে, দেখুন আমি আমার মোবাইলে ক্লিক করে সেই ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সোজা চলে যাবেন আপনাদের মোবাইলে আসার পরে এরকম একটি ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে হবে। সেই ব্রাউজারের মাধ্যমে চলে যাবেন সরাসরি, এখানে লিখে দেবেন যে ই রিটার্ন, ঠিক আছে, জাস্ট ই রিটার্ন লিখে সার্চ করলে কিন্তু এখানে ই রিটার্ন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে। দেখেন etax.nbr.gov.bt, এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই যে ওয়েবসাইটটি পাচ্ছেন, এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে, ঠিক আছে। দেখুন এখানে ঢোকার পরে কি অপশন আসবে, এখানে কিন্তু অনেক কয়টা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ই রিটার্ন নামে যে অপশনটি রয়েছে, দেখুন এখানে এই অপশনটি রয়েছে ই রিটার্ন, ঠিক আছে। এই ই রিটার্ন অপশনটিতে ক্লিক করে আপনাদেরকে রিটার্ন দাখিল করতে হবে, ঠিক আছে। সো আমি ই রিটার্ন দাখিল করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন এরকম কিছু অপশন আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনার ইন্টার ইউর টিন নাম্বার এবং পাসওয়ার্ড, ক্যাপচা, এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আপনি যেহেতু প্রথম ইউজার, অর্থাৎ প্রথমেই আপনি এখানে এই রিটার্ন দাখিল করছেন, সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কিন্তু আপনাকে টিন সার্টিফিকেটের কপি অবশ্যই সাথে থাকতে হবে, এবং আপনি যে স্যালারি পান সেটার যে বিস্তারিত রয়েছে, স্যালারির বিস্তারিত বিবরণ, অর্থাৎ আপনার বেসিক কত, হাউস রেন্ট কত, এবং ইত্যাদি ইত্যাদি যে অপশনগুলো থাকে সেগুলো সহকারে নিয়ে বসবে। সো রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিন্তু আপনাকে ইটিন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। আপনার মোবাইলে একটা ভেরিফাই কোড আসবে, সে ভেরিফাই কোড আসার পরে কিন্তু এখান থেকে লগ ইন করে আপনি এই রিটার্ন সাবমিশন করবেন। এবং এটা এই মোবাইলের মাধ্যমে না দেখে আমি সরাসরি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে। আমার কম্পিউটার স্ক্রিনটি দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন বিষয়টা, ঠিক আছে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরই সবাইকে রিকোয়েস্ট করব, আমার যে এই ভিডিওটি রয়েছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। সেই সাথে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে করে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার সাথে শেয়ার হয়ে যায়, অর্থাৎ আপনি সেটা দেখতে পারেন। সো দেরিটা করে চলুন শুরু করি মূল স্ক্রিনের ভিডিও। সো বন্ধুরা, আমি দেখুন চলে আসলাম আমার কম্পিউটারের একটি ব্রাউজারে, এবং এই ব্রাউজারে আসার পরে কিন্তু আমি এখান থেকে লিখে দেব জাস্ট ই রিটার্ন, ঠিক আছে। ই রিটার্ন দেখার সঙ্গে সঙ্গে আমি এর আগেও যেটা দেখাই দিলাম, ই রিটার্নের একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটটি আসার সঙ্গে সঙ্গে এই অপশনটি থেকে দ্বিতীয় নম্বরে যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দেবেন, যেখানে লেখা রয়েছে ই রিটার্ন, ঠিক আছে। ই রিটার্নে আসার পরে এরকম একটি পেজ আপনাদের সামনে হাজির হয়ে যাবে, যেখানে আপনি পেয়ে যাবেন যে লগ ইন করার অপশন এবং রেজিস্ট্রেশন করার অপশন। আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে এখানে লগ ইন করে নেবেন, এবং লগ ইন করা যদি অপশন না পেয়ে থাকেন, অর্থাৎ রেজিস্ট্রেশন করা না থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সো আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবে। প্রথমে এখানে আপনার টিন নাম্বার দিবেন, টিন নাম্বার দেওয়ার পরে একটা পাসওয়ার্ড সেট করে দেবেন। অবশ্যই পাসওয়ার্ডটি হতে হবে নাম্বার, নাম এবং স্পেশাল ক্যারেক্টার যুক্ত। তারপরে কিন্তু যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু এখানে সাইন আপ চলে আসবে, ঠিক আছে।
সো সাইন আপের জায়গায় এখানে প্রথমে ইন্টারের উপর টিন নাম্বার, এখানে টিন নাম্বারটা দিয়ে দেবেন। আপনার যে টিন খোলা আছে আপনার নামে, সেই টিন নাম্বারটি দেখবেন যে টিন সার্টিফিকেট ওপরেই লেখা থাকে, সেখান থেকে টিন সার্টিফিকেটটি বসে দেবেন এবং আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সে মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে জাস্ট এখানে ক্যাপচা কোডটি এখানে এন্ট্রি করে দিলাম। দেখুন আমি ক্যাপচা কোডটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ক্যাপচা কোডটি দেওয়ার পরে কিন্তু ক্যাপচাটি এখানে ইনপুট দেওয়ার পরে জাস্ট ভেরিফাই ক্লিক করবেন যাতে করে কোনো ভুল না হয় এবং ভেরিফাই ক্লিক করার পরে একটা ওটিপি সাকসেসফুল দেখাবে এবং আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, যে ওটিপিটি এখানে দিতে হবে এবং ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু রেজিস্ট্রেশন দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে সাকসেসফুল করতে হবে, ঠিক আছে। দেখুন ওটিপি চলে এসেছে আমার মোবাইলে, আমার ওটিপিটি আমি দিয়ে দিচ্ছি এখানে। জাস্ট ওটিপি দেওয়ার পরে এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দেবো, ঠিক আছে। দেখুন এখানে পাসওয়ার্ডের কিছু অংশ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কি ধরনের পাসওয়ার্ড তারা দিতে বলে, ঠিক আছে। সুন্দরভাবে লাল মার্ক করা যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখান থেকে পূরণ করে দিতে হবে। অর্থাৎ আপনি যদি নাম লেখেন, নামের যে কোনো একটি অক্ষর বড় হাতের হতে হবে এবং বাকিগুলো ছোট হাতের হতে হবে, সেক্ষেত্রে একটি নাম্বার দিতে হবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আর এই ব্যবহার করার পরে কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটি কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। যদি সবগুলো পাসওয়ার্ড এবং নামের কম্বিনেশনটা ঠিক থাকে, সবগুলো সবুজ টিক মার্ক কিন্তু আপনি দেখতে পাবেন। সেক্ষেত্রে এখান থেকে দ্বিতীয়বারের মতো পাসওয়ার্ডটি দিয়ে মিলিয়ে নেবেন যাতে করে পাসওয়ার্ডটি ভুল না হয় এবং এই পাসওয়ার্ডটি আপনি অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবেন যাতে করে পরবর্তী বছরেও কিন্তু আপনি এটা নিজে নিজে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি কিন্তু প্রয়োজন পড়বে। সেজন্যই বলছি অবশ্যই এটা লিপিবদ্ধ করে রাখবেন কোনো এক জায়গায়, কোনো ডায়েরিতে, যাতে করে হারিয়ে না যায়, ঠিক আছে। দেন এটাকে সাবমিট করার পরেই সাকসেসফুল অর্থাৎ কনগ্রাচুলেশন দেখিয়ে দিল এবং ব্যাগে চলে আসলাম। এখান থেকে আমি কিন্তু এখন ওই টিন নাম্বারটি অর্থাৎ ওটাই ইউজার আইডি এবং আমার যে পাসওয়ার্ডটি আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবো। এখানে পাসওয়ার্ডটি দিয়ে ক্যাপচা কোডটি দিয়ে দেবো এবং ক্যাপচা কোডটি দেওয়ার পরে এখান থেকে আমি সাইন ইন বাটনটি পেয়ে যাব, ঠিক আছে। সো দেখুন এখান থেকে আমি জাস্ট ক্যাপচা কোডটি দিয়ে দিচ্ছি, বাটনটি দেখতে পাচ্ছেন। এই সাইন ইন বাটনটিতে ক্লিক করে দেব। এখান থেকে দেওয়ার সঙ্গে সঙ্গে ই রিটার্নের যে পেজটি রয়েছে এই পেজটি কিন্তু আমাদের সামনে চলে আসবে, যেখান থেকে আমরা জিরো রিটার্ন দাখিল করে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। সো আপনি যদি ভিডিওটি কেটে না দেখে স্টেপ বাই স্টেপ দেখেন, আপনি কিন্তু চাইলে যে কারো ই রিটার্ন দিতে পারবেন স্যালারিড পার্সনের। সো দেখুন এখানে প্রথমে একটি আমাকে মেসেজ দেওয়া হয়েছে যে এখানে আমার যে টিন সার্টিফিকেটটি রয়েছে সে টিন সার্টিফিকেটের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে। এটাতে জাস্ট কোনো চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে এখান থেকে বেরিয়ে যাবেন, ঠিক আছে। আর যদি না আসে সো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে দেখুন অনেকগুলো অপশন বাম পাশে দেখতে পাচ্ছেন যে হোম, ই রিটার্ন সাবমিশন, ট্যাক্স রেকর্ড, টাইম এক্সিকিউশন অর্থাৎ টাইম। এখান থেকে ই রিটার্ন সাবমিশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে ই রিটার্নটি দিতে হবে কয়েকটি ধাপে, ঠিক আছে। সো প্রথমেই স্যালারি যে অপশনটি রয়েছে ওটা যেরকম আছে সেরকম থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ারম্যান 2022-23 সাল আমি দেখিয়েছি, অর্থাৎ আপনি যে বছরে দেবেন। এবং এনি ট্রানজ্যাকশনস ইনকাম অফ মেনশনেড নেম ইয়ার এটা ইয়েস থাকবে, ঠিক আছে। এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সপায়ার ফ্রম দ্য ট্যাক্স এটা নো থাকবে, ঠিক আছে। এখানে যেরকম দেখতে পাচ্ছেন সেমভাবে এখানে জাস্ট ইনসার্ট করে দেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে রেসিডেন্ট স্ট্যাটাসটা রেসিডেন্স দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেক্সট চলে আসলাম। এখান থেকে লোকেশন দিয়ে দেব। আপনি যদি ঢাকার মধ্যে পড়েন অর্থাৎ যারা ঢাকা সিটি কর্পোরেশন সেক্ষেত্রে ঢাকা দেবেন, অর্থাৎ বাহিরে যদি কোনো সিটি হয় সেক্ষেত্রে। সো দেওয়ার পরে দেখুন নিজে চলে আসবে যে ক্লেম ট্যাক্স ফর দ্য ইনভেস্টমেন্ট, এটা নো করে দিবেন, এটা অবশ্যই নো করে দিবেন দুইটা।
এবং IT10B রিকোয়ারমেন্ট নো করে দিবেন এবং ওন মোটর কার আছে কিনা এটাও নো করে দিবেন, ঠিক আছে। IT10B নট ম্যান্ডেটরি, এটা ইয়েস করে দিয়ে জাস্ট নেক্সট বাটনে চলে আসবেন। নেক্সট পেজে আসার পরে এখানে দেখতে পারবেন যে এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনি যেখানে জব করছেন বা কী ধরনের জব করছেন এটা কিন্তু দিয়ে দেবেন। যদি প্রাইভেট হয়ে থাকে সেক্ষেত্রে প্রাইভেটটা সিলেক্ট করে দেবেন, আমার মতো স্যালারি পে স্কেল প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন যে কতগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি যেখানে চাকরি করছেন সেখানকার সে কোম্পানির নাম এবং আপনি কি পদে আছেন সেই পদের নাম কিন্তু এখান থেকে দিয়ে দেবে। এখানে দেখুন দেখাচ্ছে নেম অফ দ্য কোম্পানি, অর্থাৎ আপনি যে কোম্পানিতে জব করছেন সেম কোম্পানির নামটা এখানে দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম। দেন চলে আসবেন ডেজিগনেশন, অর্থাৎ আপনার পদবি কি। সেক্ষেত্রে আপনার যে পদে চাকরি করছেন সেই পদের নামটি এখানে লিখে দেবেন। সেটা হতে পারে অফিসার, জুনিয়র অফিসার অথবা যে কোনো পদে, ঠিক আছে। আমি জাস্ট এখানে আমার পদবিটা এখানে লিখে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এখান থেকে বেরিয়ে আসবো ডান পাশে। তো ভিউয়ার্স, এখানে বেসিক স্যালারি যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, এই বেসিক স্যালারিটি আপনাকে মনে রাখতে হবে যে এখানে 12 মাসের যে বেসিক স্যালারি টোটাল হয় সেটা কিন্তু দিতে হবে। অর্থাৎ আপনার প্রতি মাসের যে বেসিক স্যালারিটি রয়েছে সেটা কিন্তু 12 দিয়ে গুণ দিয়ে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা কিন্তু বেসিক স্যালারি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনি বেসিক স্যালারির হাউস রেন্ট কত পান, মেডিকেল অ্যানাউন্সমেন্ট কত পান এবং কনভেন্স অ্যানাউন্সমেন্ট কত পান, ফেস্টিভ্যাল বোনাস কত পান, এই পুরো ডিটেলস কিন্তু দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি বেসিক স্যালারির 30% হাউস রেন্ট এবং মেডিকেল অ্যানাউন্সমেন্টস এটা কিন্তু আপনার ট্যাক্স ফ্রি একটা অ্যামাউন্ট, এখানে আপনি দিয়ে দিলে এটা কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র বেসিক স্যালারি যদি আপনার এক বছরের 3 লক্ষ টাকার অধিক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারির উপরে একটা ট্যাক্স পড়বে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি 3 লক্ষ টাকার কম হলে কিন্তু ট্যাক্স দিতে হবে না। আপনি এটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে IT10B এটাকে অবশ্যই নো করে দেবেন, ঠিক আছে। আর যদি অন করে দেন সেক্ষেত্রে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এই অপশনগুলো কিন্তু আপনাকে দিতে হবে। সো আমি যেহেতু অতগুলো অপশন দেব না আমার ইন ডিটেইলস, আমি একবারে একটা ডিটেইলস অ্যামাউন্ট এক্সপেন্স এখানে ধরিয়ে দেব, যে ক্ষেত্রে আমি এটা IT10B নো করে দিয়ে জাস্ট এখানে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স এটা কিন্তু আমি দিয়ে দেব। অর্থাৎ আপনি প্রতি বৎসর অর্থাৎ 1 বৎসরে আপনি কত টাকা ইনকাম করেছেন এবং আপনার মূলধন কত রয়েছে তার থেকে আপনার কত টাকা খরচ হয়েছে সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমি বলে রাখি এখানে কিন্তু আপনি মোটামুটি আপনার ইনকামের 50-60% খরচ এখানে দেখাতে পারবেন, ঠিক আছে। সো ডিয়ার ভিউয়ার্স, আমি এখানে আমার যে ইয়ারলি এক্সপেন্স রয়েছে ইয়ারলি এক্সপেন্স দিয়ে আমি এখানে নেক্সট বাটনটিতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে দেখুন নিচে আসলে দেখতে পাবেন যে আপনি যে অ্যামাউন্টগুলো দিয়েছেন তার কিন্তু টোটাল একটা ডিটেইলস এখানে চলে আসবে। এবং এখানে যদি ওই যে অ্যাসেটস রয়েছে অ্যাসেটের মধ্যে আসবেন, অ্যাসেটে আসে এখানে কিন্তু আপনি গোল্ড ডায়মন্ড অ্যান্ড ক্যাশ সেন্টারে এখানে এসে আপনি যেহেতু প্রথম বছর এই রিটার্ন দাখিল করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু গোল্ড এখান থেকে ফ্রি ইনপুট দিয়ে নিতে পারবেন, অর্থাৎ দেখাতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এখানে গোল্ড কিন্তু 10 থেকে 15 ভরি আপনি গিফট হিসেবে দিয়ে দিতে পারবেন এবং এটার প্রাইস ভ্যালু হবে 0, ঠিক আছে। আমি 0 দিয়ে দিচ্ছি, এখানে প্রাইস ভ্যালু দিয়ে দিচ্ছি 0, ঠিক আছে। তবে এখানে আপনি গিফট দিয়ে দেবেন এবং 10 ভরি আমি দেখিয়ে দিলাম এবং প্রাইস ভ্যালু 0 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্যাশ ইন হ্যান্ড জাস্ট ক্লিক করে এখান থেকে আপনি কিছু ডিপোজিট হাতে রাখবেন। অর্থাৎ আপনার যদি টোটাল অ্যামাউন্টের মধ্যে দেখা যায় যে কিছু ডিফারেন্স থাকে, অর্থাৎ এখানে দেখুন নিচে আমি দেখিয়ে দেবো, হয়তো দেখা গেল 50,000 বা 60,000 1 লাখ টাকা আপনার ডিফারেন্স দেখায়, এই যে এখানে একদম নিচে চলে আসবেন যেখানে ভ্যালু আপনার দেখাবে। এই তো সামারিতে চলে আসলেন, দেখুন এখানে পার্টিকুলার ডিফারেন্স দেখাচ্ছে 42,000 টাকা, ঠিক আছে।
এই 42,000 টাকা এখানে দেখাচ্ছে, এখানে এটা কিন্তু আমার এক্সট্রা দেখাচ্ছে। সো এটাতে আমাকে 0 করে দিতে হবে। সো তার জন্য আমি কিন্তু এখান থেকে জাস্ট চলে আসবো ক্যাশ অন হ্যান্ড, অর্থাৎ আমার এই 42,000 টাকা আমি হাতে রাখবো, অর্থাৎ আমার ক্যাশ থাকবে। আমার যা ইনকাম আছে এখানে আদার ডিপোজিট অ্যান্ড ব্যালেন্স অ্যাডভান্স, ঠিক আছে, এখানে লিখবো যে ক্যাশ অন হ্যান্ড, এবং এখান থেকে আমি ব্যালেন্স দেখাই দেবো 42,000 টাকা, অর্থাৎ আমার ইনকামের খরচের পরে আমার 42,000 টাকা কিন্তু বেঁচে যাচ্ছে। অর্থাৎ আমি কিন্তু এই 42,000 টাকা এখন ক্যাশে দেখিয়ে দিলাম। দেখুন এখানে ডিফারেন্স দেখাচ্ছে 0, ঠিক আছে। এটাকে 0 করার পরে কিন্তু আপনাকে এই সাবমিট করতে হবে এই রিটার্ন, ঠিক আছে, 0 রিটার্ন সাবমিট। দেখুন এটা 0 করে আমি কিন্তু এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ যে বাটনটি রয়েছে, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে দিয়ে কিন্তু এখান থেকে আমি জাস্ট বেরিয়ে আসবো। অর্থাৎ আপনি কিন্তু চাইলে এখান থেকে ড্রাফট করে ভিউ করে দেখতে পারবেন যে আপনার কোথাও কোনো ভুল আছে কিনা। তবে সেক্ষেত্রে আমি সেভ করে দিলাম, এবং আপনাদেরকে বলে রাখি যে আপনাদের যে অ্যাসেট রয়েছে, অর্থাৎ আপনাদের যে সয় সম্পত্তি রয়েছে, আপনারা অবশ্যই সঠিকভাবে সেই হিসাব কিন্তু এখানে তুলে দেবেন। অর্থাৎ প্রথমবার যদি আপনি এটা দিতে ভুল করেন, সেক্ষেত্রে নেক্সট টাইম কিন্তু কিছু প্রবলেম ফেস করতে হয় এগুলো অ্যাড করার জন্য। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি প্রথমবারই আপনার যে নেট মানি বা আপনার সম্পত্তি রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। সেক্ষেত্রে দক্ষ একজন রিটার্ন দাখিলকারীর কাছ থেকে করে নিতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয়। আর আপনি যদি শুধু স্যালারিড পারসন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে জাস্ট 0 রিটার্ন করতে পারবেন আমার মতো, করার পরে 7 কন্টিনিউ দিয়ে এখান থেকে কিন্তু আপনি অ্যাকনলেজমেন্ট এবং এখান থেকে আপনি যে রিটার্ন সাবমিশন করলেন তার সার্টিফিকেট এবং এভরিথিং এখান থেকে পেয়ে যাবেন। আমি জাস্ট এখান থেকে রিটার্নের একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ভিউ করলে পরে এইরকম একটি অপশন চলে আসবে যে আপনি 4 ধাপে যে রিটার্নটা দাখিল করেছেন, কোথায় কি দাখিল করেছেন এবং স্টেপ বাই স্টেপ কত টাকা আপনি রিটার্ন দাখিল করেছেন, কি কি অ্যাসেট দেখিয়েছেন, ঠিক আছে। দেখানোর পরে এখানে কনফার্ম করে দেবেন, জাস্ট ইয়েস করে দিলে এখানে কনফার্ম হয়ে গেল, রিটার্ন দাখিল সম্পূর্ণ হয়ে গেল। জাস্ট এখান থেকে আপনি চাইলেই অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্টটি রয়েছে, আপনি এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে কিন্তু এখান থেকে আপনি জাস্ট এখানে প্রিন্ট করে নিয়ে রাখবেন, ঠিক আছে। দেখুন অ্যাকনলেজমেন্ট এখানে সেভ করে নেবেন, নিচে চলে আসুন, দেখুন এই যে ডান পাশের নিচে একদম সেভ, অর্থাৎ ডাউনলোড যে বাটনটি রয়েছে এখানে, এই ডাউনলোড বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে জাস্ট আপনার কম্পিউটার বা মোবাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর এই মোবাইলে ডাউনলোড এই যে ফাইলটি রয়েছে, এই ফাইলটি আপনি সেভ করে রাখবেন আপনার মেমোরিতে পিডিএফ আকারে। পিডিএফ আকারে সেভ করে রাখার পরে আপনি এখান থেকে জাস্ট বেরিয়ে আসবেন। ভিউয়ার্স এখান থেকে দেখুন আমি যে সার্টিফিকেটটি রয়েছে, আমি এখান থেকে চাইলে সার্টিফিকেটটি ডাউনলোড করে নেব, এবং চাইলে এখান থেকে যে ট্যাক্স সার্টিফিকেট আছে, আমি ট্যাক্স সার্টিফিকেটটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারছি। ডাউনলোড করে আপনার কম্পিউটারে সেভ করে নেবেন, অর্থাৎ আপনার মোবাইলে যদি হয় সেক্ষেত্রে মোবাইলে সেভ করে নেবেন। সবার সুবিধার্থে বলে রাখি, এক্ষেত্রে আপনি কিন্তু আপনার মোবাইলটি যদি ব্রাউজার দিয়ে ইউজ করে থাকেন, ব্রাউজারটি ডেস্কটপ মোড করে নিয়েও কিন্তু আপনি কাজটি করতে পারবেন। আর আমার এই ভিডিও থেকে আপনি কি শিখতে পারলেন বা কিভাবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, কাজটি আপনি বুঝতে পেরেছেন কিনা, সেক্ষেত্রে আপনি কমেন্টে জানাতে পারেন অবশ্যই। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি একটি লাইক করে দেবেন। সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও এরকম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।